জেনে রাখা ভালো যে মেরাজের তিনটি ধরন বা স্তর অথবা ধাপ। একটা হচ্ছে জমিনে, বলেন একটা হচ্ছে জমিনে, যেটাকে বলা হয় ইসরা। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন যে রাতের কিছু অংশে আমি ভ্রমণ করিয়েছি। কোথায় থেকে কোথায়? বলে মসজিদে হারাম থেকে আকসা। এই যে সফরকে বলা হয় ইসরা। বলেন এই সফরকে বলা হয় ইসরা। মসজিদে আকসা থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার বিরাট এক ঊর্ধ্বগমনের সূচনা হয়। একেবারে জমিন থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, এভাবে করতে করতে সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের মূলত এই যাত্রাকে বলা হয় মেরাজ। বলেন এই যাত্রাকে বলা হয় মেরাজ। আবার সিদরাতুল মুনতাহা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনন্ত পথের যে যাত্রা, যেখানে সময় নাই, যেখানে টাইম নাই, যেখানে দিন নাই, যেখানে রাত নাই, সূর্যের উপর, চন্দ্রের উপর, নক্ষত্রের উপরে, ধূমকেতু নিহারিকার উপরে সবকিছু ছাড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার অনন্ত পথের যে যাত্রা, সেই যাত্রার নাম ছিল ইরাজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হচ্ছে ইসরা, বলেন একটা হচ্ছে ইসরা, আর একটা হচ্ছে মেরাজ, আর একটা হচ্ছে ইরাজ। সুতরাং এই রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নিয়েছেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যত বরকত মণ্ডিত নিদর্শনাবলী আছে, যত নিদর্শনাবলী হতে পারে, সমস্ত নিদর্শনাবলী আমার সেই বন্ধুকে প্রদক্ষিণ করবার জন্য, দেখানোর জন্য আমি আল্লাহ মেহমান বানিয়ে নিয়ে গিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যত জগৎ মহাজগৎ আছে, সমস্ত জগৎ মহাজগৎকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরিভ্রমণ করিয়েছেন, দেখিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক 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 কিছু। তো সেখানের ভিতরে উল্লেখযোগ্য যেই যাত্রা, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যাত্রা করছিলেন। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম প্রদর্শন করেছে। আমার নবী কার কি শাস্তি, এটা নিজের চক্ষু মুবারক দিয়ে লক্ষ্য করেছেন, দেখেছেন, আল্লাহ তাআলা দেখিয়েছেন। এমনকি একেবারে আপনার এই যে জান্নাত, কার জন্য কোন বালাখানা নির্মাণ করা হয়েছে, জান্নাতের কোন কামরায় কে থাকবে, কোন জায়গাটা কার জন্য নির্ধারণ করা হয়েছে, এগুলি সব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নয়, শুনে নয়, ডাইরেক্ট নিজ চোখ দিয়ে, আপন চক্ষু দিয়ে এগুলি সব আমার নবী দেখে এসেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কয়েকটি বর্ণনা আমি আপনাদেরকে দিতে পারি। বিভিন্ন সূত্রে বিভিন্ন কিতাবে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন মেরাজে রাতে, ভয়ঙ্কর আওয়াজ আমার নবীর কান মোবারক আসছিলেন। ভয়ঙ্কর আওয়াজ, চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছিল। এমন দুর্গন্ধ, এমন অসহনীয় দুর্গন্ধ মানে আসছিল, যে দুর্গন্ধ এবং চিৎকার চেঁচামেচির এই শব্দ শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, কিসের এই বিকট শব্দ, কিসের এই চিৎকার চেঁচামেচির আওয়াজ, কোত্থেকে আসছে বেশে বেশে এমন ভয়ঙ্কর শব্দ, সব এমন দুর্গন্ধ? তখন জিবরিল আলাইহিস সালাতুস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে আওয়াজ শুনতে পাচ্ছি, ভয়ঙ্কর ভীত সন্ত্রস্তকর যে আওয়াজ শুনতে পাচ্ছি, এটা পৃথিবীর কোনো সাধারণ পৃথিবীর কোনো আওয়াজ নয়, বরং এটা হচ্ছে জাহান্নামীদের চিৎকার চেঁচামেচির শব্দ। এবং এই যে দুর্গন্ধ আসতেছে, এটা হচ্ছে জাহান্নাম থেকে ভেসে আসা দুর্গন্ধ। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামের কত প্রাচীর, ঠিক কিনা, কত চওড়া, এগুলোর কিন্তু বর্ণনা আছে। এত দূর থেকে গন্ধ আসা, তার মানে কি পরিমাণ গন্ধ হলে মানুষকে যখন কবরস্থ করা হয়, গভীর কবরে যখন নিক্ষেপ করা হয়, উপরে যখন মাটি চাপা থাকে, সেখান থেকে গন্ধ ছড়িয়ে বাইরে আসে না। কিন্তু জাহান্নামের মধ্যে কি পরিমাণ প্রাচীর আছে, কি পরিমাণ চওড়ার দেয়াল আছে, এগুলি সব বর্ণনা হাদিসে পাকে পুঙ্খানুপুঙ্খ আসছে। কিন্তু এরপরেও ওই জাহান্নামীদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তি দিচ্ছেন, সেই শাস্তির শব্দ এবং সেখান থেকে ভেসে আসা দুর্গন্ধ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের এই রজনীতে সরাসরি লক্ষ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে গেলেন, আর সেখানের মধ্যে গিয়ে এক এক মানুষের এক এক শাস্তির নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন নিজের চক্ষু দিয়ে। বিভিন্ন জনের শাস্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট লক্ষ্য করেছে, স্পষ্ট লক্ষ্য করেছে। যেমন বেনামাজি, কথা বলেন না, কোন নামাজি? বেনামাজি। আমাদের অনেকেই নামাজ পড়তে চায় না, অনেকে মনে করে নামাজ না পড়লে কোনো শাস্তি হবে না। একটু জোরে বলো নাউজুবিল্লাহ। অনেকেই বিভিন্ন যুক্তি তর্ক দাঁড় করিয়ে নামাজের ফরজিয়তকে অস্বীকার করছে, নামাজ না পড়ার বিভিন্ন যুক্তি এবং উদাহরণ দিয়ে মানুষকে রীতিমতো মানে বিভ্রান্ত করছে। এরকম অনেক আমরা দেখি কি দেখি না? দেখি। অনেক ভণ্ড পীরেরাও আছে, নিজেরাও নামাজ পড়ে না, মুরিদদেরকেও নামাজ পড়তে বলে না। এমনকি মুরিদদেরকে বলে তোমাদের কোনো নামাজ পড়ার দরকার নেই। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। কিছু কিছু আছে নামাজ মানে না, কিন্তু মানুষের সামনে দেখাই যে মানে, কিন্তু আসলে কিন্তু নামাজ মানে না। এরকমও আছে, এরকম আমি চিনি। সুতরাং এই নামাজ যে কি পরিমাণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে স্পষ্ট ফরজ করেছে, এখানে কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন বলে নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিন বান্দাদের জন্য ওয়াক্ত মোতাবেক ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তার মানে ফজরের সময় ফজরের নামাজ, জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, ইশার সময় ইশার নামাজ, এটাকে আমাদের জন্য তথা মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? সুতরাং এই ফরজিয়তকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সেখানে গিয়ে আল্লাহর হাবিব দেখতে পেলেন বেনামাজিদের অবস্থা।
কিছু মানুষকে জাহান্নামের ফেরেশতারা মারতে মারতে মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, মাথার মগজ টগজ সবকিছু বের হয়ে যাচ্ছে মুহূর্তের ভেতরে। আবার ওই মাথা ভালো হয়ে যায়, আবার তাদেরকে মাথার মধ্যে মেরে শক্ত লোহার হাতুড়ি দিয়ে, জাহান্নামের হাতুড়ি দিয়ে মেরে আবারও মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। হায় হায়, বান্দাদের কি পরিমাণ কষ্ট! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন তাদের শাস্তির অন্ত নাই, এত কঠিন শাস্তি, এত ভয়াবহ শাস্তি। আমার নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা, কি হয়েছে তাদের? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শুনে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের ওই সমস্ত মানুষেরা যাদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিল, কিন্তু তারা নামাজ পড়তো না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই মানুষের, এই বেনামাজি মানুষের শাস্তি কি পরিমাণ ভয়াবহ! আর অনেক শাস্তির কথা হাদিসের বিভিন্ন সূত্রে এসেছে। এমনকি কোন কোন বর্ণনায় এটাও এসেছে, বেনামাজি মরলে তার চেহারা শূকরের চেহারায় পরিণত হয়ে যাবে। আর একটু জোরে বলেন। আপনারা বলবেন, হুজুর আমরা তো কোনোদিন এরকম অনেক বেনামাজি মরতে দেখছি, চেহারা শূকরের চেহারা হইতে তো দেখি নাই। হতে পারে, আমার নবীর হাদিস তো আর মিথ্যে না। আমার নবীর হাদিস কি মিথ্যা হতে পারে? তাহলে এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে যে সব মানুষের চেহারা মৃত্যুর পর বিগড়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এমনকি মানুষে যদি শোয়াই দেওয়ার সময় ক্যাবলামুখী করে দেয়, দেয় কি দেয় না? বলে তোমরা যদি বিশ্বাস না হয় কিছুক্ষণ পর কবর খনন করে তোমরা দেখো, যদি ওই ব্যক্তি বেনামাজি হয় তার মুখ এটা কেবলা থেকে ঘুরে ওই পূর্ব দিকে হয়ে যায়, অথবা যেদিকে কেবলা নাই তার বিপরীতে হয়ে যায়। একটু জোরে বলো নাউজুবিল্লাহ। কারণ সে জীবনে কেবলার দিকে সিজদা দেয় নাই, কেবলাকে জীবনে তাজিম করে নাই, খবরে গিয়ে মানুষে তারে ফিরে দিছে। আল্লাহ বলতেছে আমার কেবলাকে তোর থেকে আর সম্মান করার দরকার নাই। এই জন্য মনে রাখবে, এই নামাজ এটা অনেক বড় নেয়ামত। বলেন না, নামাজ এটা অনেক বড়। আর যারা পড়বে না তাদের জন্য অনেক বড় বড় শাস্তি, অনেক বড় বড় শাস্তি। সেখানের ভিতরে একটি শাস্তি আমার নবী মেরাজের রাতেই দেখে আসছেন। সেই শাস্তি কি? মাথা তাদেরকে মেরে চূর্ণ বিচূর্ণ করে সেখান থেকে মগজ টগজ সব বের হয়ে যায়, আর চিৎকার চেঁচামেচি করে আবার ভালো হয়ে যায়, আবার মারে, আবার ভালো হয়ে যায়, আবার মারে। নবী বলেন এভাবে লাগামহীন, একেবারে বিরামহীন তাদের বেনামাজিদের শাস্তি চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য কখনো বেনামাজি হবেন না, নামাজি হওয়া দরকার আছে না নাই? নম্বর 2, লুবি মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। লুবি মানুষ, কথা বলেন কি মানুষ? লুবি মানুষ। বুঝছেন? আল্লাহ যত দিক, কোন শুকরিয়া নেই। বলে না কোন শুকরিয়া? একবারও বলে না আল্লাহ যাহা রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ আমাকে ভালো রাখছে। কত মানুষ রাস্তায় ঘুরতেছে, এটা একবারও আসে না। ঠিক নেবে ঠিক? শুধু বলে যে খাই 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 খাই, যা দেয় তারপর চাই, যা দেয় তারপর চাই, কোনো কৃতজ্ঞতা নেই। এরকম অসংখ্য লুবি মানুষকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ তাদেরকে এমন এক বিস্ময়কর শাস্তি দিচ্ছে, আমি দেখে বড় আশ্চর্য। তারা কোত্থেকে খুঁজে খুঁজে লাকড়ি আনতেছে। কি আনতেছে? লাকড়ি। হাদিসে আসছে এটা। বলে লাকড়ির বিরাট বোঝা আলগানোর জন্য ফেরেশতারা মারতে মারতে বলে যে এটা আলগাও। কথা বলে না, ফেরেশতারা মারতে মারতে বলে এটা আলগাও, কিন্তু সে এটা বহন করতে পারে না। আবার মারি মারি বলে যে বহন করতে পারো, আর না পারো লাকড়ি আরো আনো। বলে এভাবে শুধু জমা করতেছে আর ফেরেশতারা মারতে মারতে আলগাইতে বলতেছে।
এই বিস্ময়কর শাস্তি দেখে আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এরা কারা? বলে এরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, একবারও বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে শুকর। শুধু পাইতে চায় আর পাইতে চায়, পাইতে চায় আর পাইতে চায়, শুধু লোভ করে, কারো সম্পদ দেখলে সহ্য করতে পারে না। বলে এরকম যদি আমার থাকতো, কারো নিয়ামত দেখলে মেনে নিতে পারে না, বলে এটা যদি আমার হতো ওর কেন হলো। কারো ভালোই দেখলে সহ্য করতে পারে না, এমন লোভী মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে এই শাস্তির ব্যবস্থা করেছেন। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ। সুতরাং সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? শুকরিয়া করবেন। শুকরিয়া করলে ভালো, নিয়ামত বাড়াই দেন কে? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেছেন তোমরা যদি আমি রব্বে কারীমের নিয়ামতের শুকর করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়াই দিই, তোমাদের ওই নিয়ামত আমি আরো বৃদ্ধি করে দিই। বলেন আল্লাহু আকবার। এই জন্য শুকরিয়া করবেন, যে অবস্থায় আছেন, যে অবস্থায় আছে শুকরিয়া আদায় করতে হবে। সৈয়দনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় দুই ব্যক্তির কথা আছে। এক, মূসা আলাইহিস সালামের উম্মত আসি বলতে, হুজুর আল্লাহ এত নিয়ামত দেন আরে, আর নিয়ামত শেষ নেই। বলেন আমার নিয়ামতের কোনো শেষ? আলহামদুলিল্লাহ বলেন। আমি এই এত নিয়ামত দিচ্ছে আল্লাহ, শুধু রিজিক বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। আল্লাহর কাছে আপনি যখন যাবেন একটু জিজ্ঞেস করবেন যে আপনার এই উম্মতের এত রিজিক কেন বাড়তেছে, একটু জিজ্ঞেস করেন। আমার এত এগুলোর দরকারও নেই, এত নিয়ামত এত রিজিক আমার দরকার নেই। আল্লাহকে বলিয়েন কেন এত নিয়ামত আমাকে দিচ্ছে। গোটা ত্রিভুবন ঘুরলে বর্তমান যুগে এরকম মানুষ পাওয়া যাবে? পাওয়া যাবে। আমরা জানি যে এই বড় বড় মানুষের বিভিন্ন গল্প শুনি, বিভিন্ন মানুষ অসহায়ত্বের কথা বলে। 100 কানি জমি আছে, আর 100 কানি কিনতেছে, 100 কানির ভিতরে যার জায়গা পড়ছে তাকেও গড়বাড়ি সারি চলে যেতে হবে, মাতামাতি করলে টাকা পাবে না। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। এরকম অনেক ঘটনা, অনেক মানুষ এরকম সরাসরি আমাদেরকে অনেক ভিকটিম বলেছে। এটা খুব আফসোস। অথচ আল্লাহ তাদেরকে কি না দিছে। আরেকজন মানুষ ওখানে গড় আছে, একটা যার যার স্বাধীনতা আছে, না কোনো স্বাধীনতা নেই। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। কিন্তু দেখে মূসা ইসলামের উম্মত বলছে আল্লাহ আমাকে এত রিজিক দিচ্ছে, আপনি একটু গিয়ে জিজ্ঞেস করিয়েন কেন আল্লাহ আমারে এত নিয়ামত দেয়। আবার মূসা ইসলাম যাচ্ছে, আরেক ব্যক্তি আসছে একদম যারা জীর্ণ ফকির, বলে যে হুজুর আল্লাহর কাছে যাচ্ছেন? বলে হ্যাঁ। বলে আপনি যখন তুর পর্বতে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন, একটু জিজ্ঞেস করিয়েন আল্লাহ আমাকে কোনো নিয়ামতেই দেয় না। বলেন আল্লাহ আমাকে কোনো নিয়ামতেই দেয় না, আমার থাকতে কষ্ট হয়, কিচ্ছু নাই আমার, একদম অসহায়। দেখছেন ওই বালির একটা স্তূপ দেখছেন, বালির স্তূপ? বলে হ্যাঁ। বলে ওখানে বালির ভিতর গর্ত করে ওখানের ভিতর আমি থাকি। তখন মূসা ইসলাম বলছি ঠিক আছে আমি আল্লাহর কাছে যাচ্ছি। আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে বলেন আল্লাহ আমার এক উম্মত বলেছে তুমি নাকি তাকে অনেক নিয়ামত দিতেছ। আল্লাহ বলেছেন হ্যাঁ। বলে আল্লাহ তার এত নিয়ামত বলে দরকার নেই, সে বলে অনেক সুখে আছে, অনেক সমৃদ্ধিতে আছে, অনেক ভালো আছে, যা দিয়েছেন বলে শুকর, আর না দিলে অসুবিধা নেই। আল্লাহ বলেন মূসা তার রিজিক তো বাড়তেই থাকবে, তার রিজিক বাড়তেই থাকবে, কারণ সে প্রচন্ড এক শুকরগুজার বান্দা। যখন বান্দা শুকরিয়া আদায় করে আমি তখন তার রিজিকে আর কমতি করি না, আমি আল্লাহ তখন তার নিয়ামত বাড়াইতে থাকি। সুতরাং সে যদি রিজিক কমাইতে চায় তাহলে সে যে তাকে বললো সে যেন আমার নিয়ামতের শুকর করা বন্ধ করে দেয়। যখন আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেবে আমি আল্লাহ তার রিজিকের দরজা বন্ধ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আবার বলছেন আল্লাহ আমার এক উম্মত বলেছে সে নাকি প্রচন্ড কষ্টে আছে, তার নাকি কোনো কিছু নাই, তুমি তাকে দাও না কেন? আল্লাহ বলেন তাকে দিনে এই জন্য কারণ সে আমি আল্লাহ শুকর আদায় করে না। বলেন আমি আল্লাহ শুকরিয়া আদায় করে না, কারণ যে শুকরিয়া আদায় করে না
আমি তার জন্য রিজিকের প্রশস্ততা দান করি না। বলেন না ঠিক নেবে ঠিক? তখন এই বান্দা চলে আসলেন, মুসা ইসলাম চলে আসলেন, ওই বান্দারা আসছে, ওই বড় লোকটারে পাইছে, বলে কি অবস্থা? বলে আল্লাহর কাছে গেছেন? গেছি। বলে জিজ্ঞেস করছেন আমার নিয়ামত এত বেশি কেন? বলে করছি। বলে আল্লাহ কি বলছে? বলে তুমি যদি রিজিক কমাইতে চাও আল্লাহ শুকর গুজার বন্ধ করো। কয় হুজুর, আল্লাহ যদি আমাকে একেবারে সব রিজিক নিয়া আল্লাহ যদি আমার মাটির মধ্যে তুই দেয়, তারপরেও আমি মাটির মধ্যে রাখলেও আমি কখনো শুকরিয়া আল্লাহর নাশুকর করতে পারবো না। আল্লাহ যে অন্তত মানুষ বানাই দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ যে এইটুকুতেই রাখছে, এজন্য আমি আল্লাহর শুকর গুজার করতেই থাকবো। মুসা ইসলাম বলেন তোমার নিয়ামত বাড়তে থাকবে, কারণ আল্লাহর ওয়াদা লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে শুকরিয়া আদায় করে তার নিয়ামত বাড়াই দেন কে? আল্লাহ। নম্বর 2 বলে, আর এই যেই ব্যক্তি বলেছে আমার কোনো নিয়ামত নাই, আল্লাহ আমাকে দেয় না কেন? সে আসছে সামনে, বলে আমার নিয়ামত দেয় না কেন জিজ্ঞেস করছেন? বলে করছি। বলে তুমি যদি নিয়ামত চাও তাহলে তুমি আল্লাহর কি করো? শুকরিয়া করো। বলে না কি করো? সে বলতেছে আমি কি নিয়ে শুকরিয়া করতাম? এই বালুর টাল নিয়ে, এই বালুর স্তূপ নিয়ে শুকরিয়া করতাম? এই বালির স্তূপে থাকি আমি আবার শুকরিয়া আদায় করতাম? এই কথা বলার সাথে সাথে এমন এক বাতাস আসলো, বাতাসে উড়াইয়া বালুগুলোও নিয়ে গেল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা সাইয়েদনা মূসা ইসলামের জামানার ঘটনা। আমি আপনাদেরকে বলছি যে মানুষের নিয়ামত দেখলে সেখানে চোখ দেবার কোনো দরকার, বরঞ্চ আল্লাহ যা দিয়েছে তাতে শুকরিয়া আদায় করা আমাদের দরকার আছে না? নেই? শুকরিয়া আদায় করবেন বাস। আল্লাহ যাকে যা, সবাইকে তো আল্লাহ শিল্পপতি বানাবে না, ঠিক নেবে ঠিক? সবাইকে শিল্পপতি বানাইলে ঝামেলা আছে না? নেই? কেন আছে? মানে আপনি শিল্পপতি হবেন, 22 তলা বিল্ডিং বানবেন, সবাই যদি শিল্পপতি হয় 22 তলা বিল্ডিং এর ইট পাথর হনা হারাই দিব, বেগুন তো শিল্পপতি, বেগুন তো সাহাব নামাতে, ঠিক নেবে ঠিক? আল্লাহ কিভাবে সাজাইছে? একজনের শিল্পপতি বানাইছে, আরেকজনের লেবার বানাইছে। কারণ শিল্পপতি যে বানাইছে তার খেদমতের জন্য এনাকে দরকার হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে গরিব বানাইছে, কাউকে ধনী বানাইছে। কারণ গরিব যদি না বানাইলে এই ধনী মানুষ আল্লাহকে ভুলে যাবে, সে দান সদকা করতে হবে এটা জানবে না। সে বলবে সবাই যদি এখানে আমার মতো শিল্পপতি কারে দিব, হিংস্রতায় ভরে যাবে। এজন্য আল্লাহ যে কাউকে গরিব বানাইছে, কাউকে ধনী বানাইছে, কাউকে মধ্যবিত্ত বানাইছে, কাউকে মিসকিন বানাইছে, কাউকে রাস্তায় রাখছে, কাউকে উপরে রাখছে, কাউকে নিচে রাখছে, এগুলো সব কিছুর ভেতর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিরাট হিকমত লুকায়িত। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই জন্য কোনোদিন এটা বলবেন না উনি জাহাজ কোম্পানি আল্লাহ আর একবারে জাহাজের মালিকও বানাই না ফেললো না, এটা কখনো বলবেন না। উনি এত বড় বড় এই 22-23টা ইয়ার মালিক, গাড়ির মালিক, আল্লাহকে আমার একটা সাইকেল কেনারও শক্তি দিল না, এটা বলবেন না। এটা নাশুকরি। বলবেন যে আল্লাহ আমাকে যে দুনিয়াতে মানুষ বানাই পাঠাইছে, আল্লাহকে ডাকার সুযোগ দিয়েছে, এটা আমার জন্য অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এটা আমার জন্য অনেক বড় নিয়ামত। সব সময় শুকরিয়া করতে হবে কার? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, কথা লম্বা হয়ে যাচ্ছে। তিনি একদিন ঘর থেকে বের হয়ে দেখতেছে যে এক ব্যক্তির হাতও নাই, পাও নাই, ওনার চোখও নেই। বলেন ওনার কি নেই? চোখও নেই। এক মানুষ আসি ওনারে খাওয়াই দিতেছে। অনেক মানুষ এরকম হাট পাত ছাড়া বিভিন্ন জায়গায় দেখি খাওয়াই দিতেছে। এক মানুষ আসি, তো ওনাকে যখন খাওয়াই দিতেছে, খাই দেয়, ইব্রাহিম ইবনে আদহাম সফর হয়ে যাচ্ছেন, উনি এই ঘটনা দূর থেকে দেখতেছে। তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনাকে লক্ষ্য করে দেখতেছেন। খানার শেষে ওই হাত পা চোখ ছাড়া মানুষটা বলতেছে, আল্লাহ তুমি আমাকে এত বড় নিয়ামত দিয়েছো, আল্লাহ তোমার শুকর করে আমি শেষ করতে পারবো না। ইব্রাহিম ইবনে আদহাম আশ্চর্য হয়ে গেছে, বলে এই ব্যক্তিরা আল্লাহ দিল না হাত, দিল না চোখ, দিল না পা, আবার বলতেছে আল্লাহ নাকি তারা অনেক নিয়ামত দিছে। এমন কি নিয়ামত দিছে? বলে আমি তাকে জিজ্ঞেস করি। এই মানুষটার কাছে, প্রতিবন্ধী মানুষটার কাছে গিয়ে বলে আসসালামু আলাইকুম। বলো ওয়ালাইকুম আসসালাম ইয়া ইব্রাহিম ইবনে আদহাম।
উনি তো চমকে গেলেন, বলে এই বান্দা চোখে দেখে না, আমারে কেমনে চিনলো? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি তো চোখে দেখো না, আমাকে কেমনে চিনলা? বলে যেদিন থেকে আমি আল্লাহকে চিনেছি সেদিন থেকে মানুষকে চিনতে কষ্ট হয় না। বলে তাহলে আজ আমার কাছে যে আসছেন কি জন্য এসেছেন? বলে আমি একটা জিনিস জানতে এসেছি, সেটা হচ্ছে আপনার যে হাত নাই, আপনার যে পা নাই, এমনকি আপনার চোখের কোনো জ্যোতি নাই, নাই চোখের মধ্যে এখানে তো ডাইরেক্ট একদম ডালাই করা, কিন্তু আপনি বলতেছেন অনেক নিয়ামত দিছে আল্লাহ, এমন কি নিয়ামত দিছে, এত শুকরিয়া কেন করতেছেন? বলে হে ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহ আমাকে হাত না দিছে কি হয়েছে? আল্লাহ আমাকে পা না দিছে কি হয়েছে? আল্লাহ আমাকে চক্ষু না দিয়েছে কি হয়েছে? কিন্তু আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন, যেই রব্বে করিম সৃষ্টি করেছেন ওই রব্বে করিমকে চিনার মতো দেমাগ এবং ওই আল্লাহর নামটা উচ্চারণের মতো ক্ষমতা, ওই আল্লাহর জিকির করার মতো জিহ্বা আল্লাহ আমাকে দান করেছে। এর শুকরিয়া গোটা জিন্দেগি করেও শেষ করতে পারবো না। আমার কোন নিয়ামতের দরকার নেই, এইটুকুই কাফি। আল্লাহু আকবার বলেন। শুকরিয়া আদায় করতে হবে। আমাদের ভিতরে সব মানুষ খাই নামাতে, ঠিক কিনা? কারো ভিতরে কোনো শুকরিয়া নেই, যার ফলশ্রুতিতে একজন অপরজনের সম্পদের দিকে লোক, একজন অপরজনকে ঠকানোর দিকে লোক, একজন অপরজনকে কষ্ট দেওয়ার মতো লোক, এগুলি সব কিছুর মূলে হচ্ছে নাশুকরি। বলে না, সবকিছুর মূলে কি? নাশুকরি। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। কারণ যারা লোভী তাদের জন্য একটা শাস্তি আছে না নেই? কিয়ামতের আমার নবী মেরাজের রাতে আবার এক জায়গা দিয়ে সফরে যাচ্ছেন, সেখানে দেখলেন কিছু মানুষের ঠোঁট কাটা হচ্ছে, জিব্বা লম্বা করে জিব্বে জাহান্নামের কাছে দিয়ে কাটতেছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কাটে আবার লাগি যায়, ওরে যন্ত্রণা, ওরে চিৎকার চেঁচামেচি। চিন্তা করে দেখছে জিব্বার মধ্যে সামান্য একটা দাঁতের আঁচ লাগলে, অথবা গরম চা টাকায় জিব্বা ফুরে গেলে কি পরিস্থিতি আমাদের হয়। আর সেই জায়গায় গোটা জিব্বা টানে একেবারে জ্বলন্ত কাঁচি দিয়ে কাটে, আবার ওই জিব্বা লেগে যায়, আবার কাটে। জিবরিলকে জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরাইল, এরা কারা? বলে এরা আপনার উম্মতের ওইসব আলেম যারা ওয়াজ করেছে কিন্তু নিজে আমল করে নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? নিজে আমল করে নাই, নিজে দানের ওয়াজ করছে, জিন্দেগিতে দান করে নাই, নিজে ওয়াজ করছে যাকাতের, নিজের সম্পদের যাকাত জিন্দেগিতে দেয় নাই। এরকম খুঁজলে অনেক পাওয়া যাবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ? নিজে বলেছে বাচ্চাদেরকে আলেম বানাইবা, জিন্দেগিতে নিজের ফুলারা মাদ্রাসায় ভর্তি করায় নাই। কথা বলে না, ঠিক না বেটি? তো খুঁজলে আপনারা পাবেন, অনেক পাবেন। কিন্তু মানুষকে বুঝাইছে, বলেছে সুন্নি হবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে থাকবেন, কিন্তু নিজের ফুলারা আহলে হাদিস বানাইছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? তার মানে এরা হচ্ছে অভিশপ্ত আলেম। কথা বলেন, এরা হচ্ছে অভিশপ্ত আলেম, যারা ওয়াজ করেছে একরকম কিন্তু ব্যক্তিগতভাবে আমল করেছে আরেক রকম। এই জন্য আমার নবী বলেন যে এরা কারা যাদের জিব্বাটা জাহান্নামের কাছে দিয়ে কাটা হচ্ছে? জিবরাইল ইসলাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত আলেম যারা ওয়াজ করছে একরকম, আমল করছে আরেক রকম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শুধু ওয়াজ করা এটা সহজ, ওয়াজ করা এটা সহজ। এখন সবাই ওয়াজ করতে পারে, ফেসবুক থেকে এটা সেটা ঘাঁটি গুটি, তার দুই একজনের ওয়াজ নকল করি ওয়াজ করতে পারে, কিন্তু আমল করতে সবাই পারে না। এটা অনেক বড় নিয়ামত। এই জন্য আমাদেরকে এলম এবং আমল উভয়ের সমন্বয়ে আল্লাহ যেন আলেম হবার তৌফিক দান করেন। আপনাদেরকে বলতেছে, আমাদেরকে দোয়া করবেন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। তারপরে দেখা যাচ্ছে কিছু দূর গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা পাথরের ভেতর থেকে বলদের মতো, বলদ গরুর মতো একটা জন্তু বের হয়। কথা বলেন, একটা জন্তু বের হয়। ফেরেশতারা তারে গিয়ে মারে, বলে কেমনে, কেন বের হইছো, আবার ঢুকে যাও। বলে যখন ঢুকতে যায় ঢুকতে পারে না।
একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। একবার বের হই, ঢুকতে গেলে ঢুকতে পারে না, দরজা ছোট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এমনি ভাবে যতই সে ঢুকতে না পারে, আল্লাহর ফেরেশতারা তারে তত বেশি মারে। এটা মেরাজের রাতে আমার নবী দেখছেন বলছি। করিম ইসলামকে জিজ্ঞেস করা হলো, জিবরাইল ইসলামকে জিজ্ঞেস করা হলো, আই ভাই জিবরাইল, এরা কারা? আল্লাহ এদেরকে এভাবে শাস্তি দিতেছে। বলে এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষেরা যারা অশ্লীল বাক্যে মানুষকে গালিগালাজ করে, যারা মুখ থেকে যখন তখন খারাপ কথা বের করে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা আমাদের সকলের, প্রায় সব মানুষ। এমন কি মক্কা মদিনা শরীফ যাই পর্যন্ত গালি দিতে মানুষ আছে, বাস্তব। এর আমার হর আছে, এর দূরত মোয়াল্লাম ও সদ্য গোষ্ঠীর গালিদের নাউজুবিল্লাহ নহর। এটা আমি বেশি লক্ষ্য করছি আমাদের চট্টগ্রামের হাজিদের বেশি, আল্লাহ মাফ করুক। অন্যান্য এরিয়ার চেয়ে আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশের আপনি যদি খুঁজেন মক্কা শরীফ মদিনা শরীফের এরিয়াতে গিয়ে সবচেয়ে কাছে থাকে, সবচেয়ে ভালো খাই, সবচেয়ে ভালো সেবা পাই মক্কা শরীফ মদিনা শরীফ গিয়ে শুধুমাত্র চট্টগ্রামের হাজিরা। আমরা অনেককেই দেখছি এরকম, মামা সহ সাক্ষী, অনেককেই দেখছি বাড়ি বিভিন্ন চট্টগ্রাম, সারা বিভিন্ন জেলার বাড়ি, নাম বলছি না, বিভিন্ন জেলার হাজি থাকতেছে কোথায়, বাসার ঠিক ঠিকানা নাই, মেহমানের মতো আসে, সকালে বলে আসে, রাতে বলে যাই, তো দুপুরে বলে পানি টানি খাই তাকি যাই। কে আমি কি অক্ত আসেন না কেন? বলে ও বাসা, বলে একবার আসলে আমাদের কিয়ামত যায়, গাড়ি নিয়ে আসতে হয়, আবার আসবো, আবার যাবো, গাড়ি বেড়াতে সব যাবে। তার মানে এর পরেও কিছু মানুষের শুকরিয়া নাই। আমরা এটা লক্ষ্য করছি, গালিগালাজ করে বলে এগুলো কি দিছে, এগুলো মানে শুকরিয়া নাই। তারপর ওখানে গিয়ে বিশ্রী এবং নোংরা ভাষায় গালিগালাজ করে, হুমকি দেয়, আমাকে চিনো কে, বাংলাদেশে গেলে দাঁড়িয়ে কথা বলেন না, ঠিক নেবে ঠিক। বাস্তব এগুলো আমি নিজে চোখে যেগুলো দেখছি এগুলো বলতেছি। এই আমার নবী বলে এই অশ্লীল বাক্যে গালিগালাজ। এমনকি অনেক মানুষ গরু ছাগলের গালি দেয়, বদানা উচিত পাইলে উঠানে এটারে গালি দেয়, এরকম কিছু আছে না নাই? ঘর পরিষ্কার না করলে সেখানে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই যে বিশ্রী ভাষায় গালিগালাজ করার এই প্রবণতা মুনাফিকের 4টি আলামত। কথা বলেন কয়টি আলামত? হাদিসে পাকের মধ্যে আছে 4টি আলামতের ভিতরে একটি আলামত হচ্ছে গালিগালাজ করা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এমনি তো শুদ্ধ হওয়া সম্ভব না, একটু চেষ্টা করবেন শুদ্ধ হতে। মানুষের মুখ থেকে অনর্গল গালি বাইরে যায়, মনে হয় যে এগুলো কোনো ব্যাপার না, হ্যাঁ এগুলো মনে হয় যে একদম সহজ, ঠিক কিনা? কিন্তু জানেন এই গালি দিয়ে গুনাহে কবিরা। কোন ইমাম সাহেব যদি, কোন আলেম সাহেব যদি গালি দেয়, অশ্লীল খারাপ ভাষায় গালিগালাজ করে, তাহলে ওই আলেমকে শরীয়তের পরিভাষায় বলা হচ্ছে ফাসেক। সৈয়দ আলা হযরতের আমি এদিন একটা ফতোয়া পড়লাম ইয়াতে, আপনার ফতোয়া রাসবিয়াতে, বলে যেই আলেম মস্কারি করেও কাউকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, তার পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। চিন্তা করছে, গালি এটা অনেক বড় অন্যায়। আমরা মনে করি গালি হুজুর মানুষ তো গালি দিয়ে দেয়, কি গালি দিব? কেউ গালি দিতে পারবে না, অশ্লীল ভাষায় কেউ গালিগালাজ করতে পারবে না। এমনি এমনি একটা ধমক দিতে পারবে, অন্য ব্যাপার, এগুলো অন্য ব্যাপার। কিন্তু অশ্লীল ভাষা, খারাপ ভাষায়, বিশ্রী ভাষা, নোংরা ভাষায় কথা বলা, এটা হুজুর হোক আর মাজুর হোক, এটা হুজুর হোক আর বেজুর হোক, যেই হোক, এটা সবার জন্য কি হারাম? বলেন না, সবার জন্য হারাম, এবং তার জন্য ভয়ঙ্কর শাস্তি। সে কি? কিয়ামতের ময়দানে সে বলদের মতো অবস্থা হবে, ওই পাথর থেকে বের হবে, ফেরেশতারা মারবে, সে ডুবতে পারবে না। যেটা আমার নবী মেরাজে দেখে আসছে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন। আর একটা দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিরাট পেট, বলে না বিরাট পেট। পেট এটা গ্লাসের মতো, ওই কিছু মার্কেট করছে না গ্লাস দিয়ে, ভিতরে কি কি কিসের দোকান, কোনটা বেগুন আপনার এই জুতার দোকান, কোনটা স্বর্ণের দোকান, আপনি নিচের থেকে এভাবে দেখলে বুঝে যাবেন, ঠিক নেবে ঠিক। ঠিক সেভাবে আমার নবী দেখছেন কিছু মানুষের পেট এরকম গ্লাস ফিটিং, ভিতরে বড় বড় সাপ বিচ্ছু, এর বিরাট মানে পেট, তাকে ফেরেশতারা মারে, বলে দাঁড়াও, সে পেটের ওজনে দাঁড়াইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত শাস্তি দেখলাম, এটা তো আরো অভিনব, এটা তো আরো বিস্ময়কর। এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে সুদ খাইছে।
আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি খাইছে? সুদ খাইছে। এই যারা সুদী তাদের অবস্থা কিন্তু বড় ভয়ঙ্কর। এটা আল্লাহর একটা এমন গজব, সুদীদের ফ্যাট এটা জাহান্নামে যাইবার আগে দুনিয়ার তুন বড় হইতে শুরু করে বেশিরভাগ। যারা সুদ খায় অটোমেটিক ফ্যাট এটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। এমনি ফ্যাট বড় অন্য হিসাব, কিন্তু যারা সুদ খায় অরিজিনালি যারা সুদী মহাজন, বিভিন্ন বিধর্মীরা, ওই যে স্বর্ণ দোকান বিভিন্ন বিধর্মীরা সুদ খায় এবং মানুষের সাথে সুদী মহাজন আছে, সুদের লেনদেন করে। দেখবেন যে এমনি তো কিছু মানুষ আছে ব্যক্তিগতভাবে আল্লাহ যাকে যেভাবে করেছেন সেটা ভিন্ন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একদম সিকনা মানুষও যদি সুদ খায় দেখবে যে কদিন পরে তার পিঠে বিরাট গজি হয়ে যাবে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? যারা এরকম দুর্নীতি করে, হারাম এটা মানুষকে এভাবে বিনষ্ট করে। আমার নবী বলে তার পেট এমন বড় সে দাঁড়াইতে পারে না, তাকে ফেরেশতারা মারে, বলে দাঁড়াও, সে দাঁড়াইতে চায় আবার বসে যায়। এক তো সাপ বিচ্ছুর কামড়, দ্বিতীয়ত পেটের ওজন। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এসব থেকে হেফাজত করুন। তারপর সবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষের গুস্ত কাটা হচ্ছে, গুস্ত কেটে ফেলছে, একদম তরুতাজা রক্ত বের হচ্ছে। তারপরে ওই ব্যক্তি চিৎকার চেঁচামেচি করছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার কাটছে। সে দেখতেছে, একটা ইনজেকশন মারলে অনেক মানুষ দেখতে পারে না, আমরা দেখতে পারি না, ভয় লাগে, কিন্তু সেখানে গুস্ত কাটা হচ্ছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটা হচ্ছে, সে দেখতেছে। জিজ্ঞেস করা হলো এরা কারা? জিবরাইল বলে এরা আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে একজনের কথা আরেকজনের লাগাই দিয়ে ঝগড়া লাগাই দিত। নাউজুবিল্লাহ বলে। তাদেরকে বলা হয় কাত্তাত, নামিমা, তাদেরকে বলা হয় সুগলখোর। আমার নবীর আরেক হাদিসে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, বলে যারা কাত্তাত সুগলখোর একজনের কথা একজনে লাগাই দিয়ে, ওই সমস্ত মানুষের জন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বসাকুল্যে কথা হলো ভাই, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। কথা বলেন, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বলে খবরদার হে ঈমানদার বান্দাগো, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচবা, পরিবার পরিজনকেও বাঁচাইবা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বলে তোমরা কি জানো এই জাহান্নামের খাদ্য হচ্ছে পাথর এবং মানুষ। জাহান্নামে খাবে কি? পাথর এবং মানুষ। আলাইহা মালাইকাতুন গিলাজুন শাদীদুন, বলে এখানে যারা ফেরেশতা আছে তারা খুব ভয়ঙ্কর ফেরেশতা, শক্ত ফেরেশতা। তারা কেমন? লা ইয়াসুনাল্লাহ আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, বলে ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর নির্দেশ ছাড়া কারো নির্দেশে কোনো কাজ করে না, যা করে তারা আল্লাহর নির্দেশেই করে। তারা এতই ভয়ঙ্কর হয়েছে, তাও আল্লাহ নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমনকি হাদিসে এসেছে জাহান্নামের ফেরেশতারা কানে শুনবে না, বলে না জাহান্নামের ফেরেশতারা কানে শুনবে। যখন বলবে আয় ব্যথা পাই ইতে মনে করি বোধে ইবে মনে করি বোধে আরো দিতে হদ্দে পারলাম দিব নমাতে, ঠিক নেবে ঠিক? এটা হাদিসে আসছে। এই জন্য এরা কঠিন। এই জন্য জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার জন্য আমল করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসি বলছে। আমি আজকে মেরাজের পরের দিন আপনাদেরকে এগুলা বলে দিলাম। আল্লাহ যেন আমি সহ সবাইকে ভালো কথাগুলো আমল করে